সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন দরবারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব নানা কাজের কাজই অধ্যায়ের সমাধান অংশটি। চলো দেখে নেওয়া যাক এই অধ্যায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথম সেশন। প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন এমন কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন। জোড়ায় বসে এরকম পেশাজীবী কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো। চলো এর সমাধান আমরা দেখে আসি। জোড়া দলের নাম হচ্ছে গোলাপ। পেশাজীবীদের নামের তালিকা: কামার, কাঠমিস্ত্রি, কুমার, মুচি, নাপিত, তাঁতি, মালি, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, দর্জি। এরপর আরেকটি ছক আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে একপাশে পেশার নাম কি, কোথায় কাজ করেন, কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন, যে কাজে ব্যবহার করেন। চলো এর সমাধান আমরা দেখে আসি। দলের নাম হচ্ছে কামিনী। পেশার নাম হচ্ছে কাঠমিস্ত্রি। কোথায় কাজ করেন? এলাকার ফার্নিচার তৈরির দোকানে কাজ করেন। কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন? টুলস বা যন্ত্রের মধ্যে রয়েছে হাতুড়ি, করাত, স্ক্রু ড্রাইভার, কপিকল। আর কি রয়েছে চলো দেখি। রয়েছে র্যাম্প, চাকা ও অক্ষ, প্লায়ার্স। এরপর রয়েছে প্লায়ার্স। এবার চলো দেখি যে এই যন্ত্রগুলো ওরা কিভাবে কি কাজে ব্যবহার করে। পেরেক মেরে দুইটি কাঠকে সংযুক্ত করার জন্য মাঝে মাঝে পেরেক উঠাতেও ব্যবহার করা হয়। করাত, কাঠকে সূক্ষ্মভাবে কাটার কাজে ব্যবহার করা হয়। স্ক্রুড্রাইভার, ফার্নিচার তৈরিতে যুক্ত করাতে ব্যবহার করা হয়। কপিকল, ভারী কাঠ নিয়ে কাজ করার সময় ভূমি দেখে তার কাজের টেবিলে কাঠ উঠাতে ব্যবহার করা হয়। এইভাবে প্রত্যেকটি যন্ত্রের ব্যবহার সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি। কাজ দ্রুত সম্পাদিত হয়, স্বল্প পরিশ্রমে অধিক কাজ করা যায়, নিখুঁতভাবে কাজ সম্পাদিত হয়। কি কি দক্ষতার প্রয়োজন হয়? হাতুড়ি, করাত, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স ইত্যাদি যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার করতে জানতে হবে যেন নিখুঁতভাবে ও স্বল্প সময়ে অধিক কার্য সম্পাদন করা সম্ভব হয়। চলো দেখি পরবর্তীতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। চলে এসেছি দ্বিতীয় সেশনে। তোমরা বিভিন্ন পেশাজীবীর হাতের কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছো তারা হাতের কাজে যেসব টুলস বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো এক একটা কাজের জন্য এক এক রকম হয়। নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলোর ছবি এঁকে রাখো। চলো যন্ত্রগুলোর ছবি এবং নাম আমরা দেখে আসি। এখানে রয়েছে হাতুড়ি, করাত, যন্ত্রের নাম হচ্ছে এটি হচ্ছে রেঞ্চ, কপিকল, চাকা ও অক্ষদণ্ড, প্লায়ার্স। এরপর দেখো কি বলা হয়েছে। তোমাদের বেঞ্চের উপরের বইগুলো একের পর এক সাজিয়ে একটি উঁচু পিলারের মতো তৈরি করো। এবার ছবির মতো স্টিলের রুলার, তক্তা বা অন্য যে কোনো লম্বা ও চ্যাপ্টা জিনিস সে বইয়ের গায়ে হেলান দিয়ে রাখো। একটা পানির ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ঢাল বেয়ে টেনে তোলার চেষ্টা করো। বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লেগেছে নাকি বেশি?
কেন এমনটা হয় বলতে পারো? বন্ধুদের সাথে আলোচনা করে তোমার উত্তর নিচে লিখে রাখো। চলো এর উত্তরটি কি তা আমরা দেখে আসি। প্রথমটির উত্তর, বই স্কেল দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে তা হলো সরল যন্ত্র। এক্ষেত্রে স্কেল হেলানো তল হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ব্যবস্থার সাহায্যে ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে সহজে ঢাল বেয়ে টেনে ওপরে তোলা যায়। পরে আরেকটি প্রশ্ন করা হয়েছে, দেখো এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কমিয়ে আনো, কিংবা আরেকটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও। এখন একইভাবে আবার ভারী বস্তুটি টেনে তোলার চেষ্টা করো। আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি? বন্ধুদের সাথে আলাপ করে নিচে নোট নাও। পরেরটির উত্তর এরকম হবে, বইয়ের সংখ্যা কমিয়ে উচ্চতা কমালে পানির বোতল তুলতে সহজ হবে, অর্থাৎ কম বল প্রয়োগ করতে হবে। আবার আরেকটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়ানো হলেও কম বল প্রয়োগ করে পানির বোতলটি সহজে তোলা যাবে। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হচ্ছে অতিরিক্ত দূরত্ব বা অতিক্রান্ত উচ্চতা। অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। যান্ত্রিক সুবিধায় বেশি অর্থ, কাজ সহজ। এবার চলো পরবর্তীতে আমাদের জন্য আরেকটি ছক দেওয়া হয়েছে, তার সমাধান আমরা দেখে আসি। প্রথম যে ছকটি রয়েছে তার সমাধান এরকম, সরল যন্ত্রের ধরন লিভার আর হেলানো তল। দৈনন্দিন ব্যবহারযোগ্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে? লিভারের ব্যবহার কাঁচি, সাঁড়াশি, দাঁড়িপাল্লা, নলকূপের হাতল, ঢেঁকি, জাতি, বোতল খোলার যন্ত্র, পানির সেচের দোন, 2 চাকার ঠেলাগাড়ি ইত্যাদি। হেলানো তল হচ্ছে ট্রাক বা লরিতে মালামাল উঠাতে, হাসপাতালে হুইল চেয়ারের মাধ্যমে রোগীকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নিতে ব্যবহার করা হয়। এরপর উঁচু ব্রিজে ওঠার রাস্তায়, আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজ ইত্যাদিতে হেলানো তল ব্যবহার করা হয়। এরকম ভাবে স্ক্রু, চাকা ও অক্ষদণ্ড, কপিকল, ফাল এগুলোর ব্যবহার এখানে রয়েছে। তোমরা নিচে খেয়াল করেছো যে আরেকটি ছক দেওয়া হয়েছিল, কোন ধরনের সরল যন্ত্র? লিভার, কপিকল, হেলানো তল, চাকা ও অক্ষ, ফাল, স্ক্রু এগুলো কোন ধরনের সরল যন্ত্র? এর সমাধানও চলো আমরা দেখি। লিভার হলো হাতুড়ি, কাঁচি, কপিকল ভারী বস্তু উত্তোলনকারী যন্ত্র, হেলানো তল ট্রাক, লরিতে মালামাল, চাকা ও অক্ষ ভারী বস্তুকে উপরে তুলতে, এবং ফাল হচ্ছে কড়া, ছুরি, স্ক্রু, কাঠ, প্লাস্টিক, লোহার কল, কবজা ইত্যাদি। প্লায়ার্স উঠানোর কাজে উঁচু পুলে উঠার রাস্তায় ব্যবহৃত হয়। উঠানোর যন্ত্র, খুর, ব্লেড, যন্ত্রপাতি সংযোগকারী যন্ত্র। এরপর বাড়ি কাজ দেওয়া হয়েছে। তোমাদের বাসাতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে। আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে। এটা উদাহরণ দেওয়া হলো। আর পাশের সেশনের জন্য যে কোনো 3 ধরনের সরল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে। আনার সময় যন্ত্রগুলোতে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো, যাতে অন্যদের সঙ্গে মিশে না যায়। আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে। তো সরল যন্ত্রের নাম, ধরন, যে কাজে ব্যবহার করা হয়। চলো এর সমাধান কি তা আমরা দেখে আসি। সরল যন্ত্রের নাম চাকু, ধরন হচ্ছে পাল, যে কাজে ব্যবহার করা হয় ফল কাটতে। হাতুড়ি লিভার, কাটে পেরেক ঢুকাতে এবং বের করতে ব্যবহার করা হয়। প্লায়ার্স লিভার স্ক্রু সরল যন্ত্রের নীতি অনুসরণ করে, কোনো কিছু কাটতে এবং মাঝে মাঝে স্ক্রু খুলতে ব্যবহৃত হয়। নলকূপ লিভার পানি তুলতে ব্যবহৃত হয়। এরকম করে অনেকগুলো ব্যবহার এখানে দেওয়া হয়েছে।
এবার আকার আকৃতি বিশেষ কোনো সুবিধা দেয়, জোড়ায় জোড়ায় আলোচনা করো। চলো এর উত্তরটি কি আমরা দেখে আসি। নমুনা উত্তর: আমাদের বাড়ি থেকে আনা সকল সরলযন্ত্র একরকম নয়। যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাঁচি এসেছে সেগুলোকে দেখে একই রকম মনে হচ্ছে না। এদের আকার আকৃতির পার্থক্য দেখা যাচ্ছে। একই ধরনের সরলযন্ত্র হলেও ভিন্ন ভিন্ন আকার আকৃতির কারণে এগুলোর কাজের ধরন ভিন্ন হতে পারে এবং সরলযন্ত্রগুলোর আকার আকৃতির ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন আকার আকৃতির বস্তুর উপর কার্য সম্পাদন করা যায়। এমনকি সরল যন্ত্রের আকার আকৃতির ভিন্নতার জন্য যন্ত্রের কার্যক্ষমতা কম বেশি হতে পারে। দেখো পরবর্তীতে আমাদেরকে আরেকটি ছক দেওয়া হয়েছে যেখানে প্রযোজ্য ক্ষেত্র, ভারবাহুর দৈর্ঘ্য, বলবাহুর দৈর্ঘ্য এবং অনুপাত বের করতে বলা হয়েছে। চলো এর সমাধান আমরা দেখে আসি। দেখো ভার উত্তোলন সহজ। ভারবাহুর দৈর্ঘ্য 1 মিটার, বলবাহুর দৈর্ঘ্য 3 মিটার, 3/1 সমান অনুপাত হয় 3। ভার উত্তোলন কঠিন। 3.5 মিটার হচ্ছে ভারবাহুর দৈর্ঘ্য, বলবাহুর দৈর্ঘ্য 0.5 মিটার, অনুপাত বের হয় 0.5/3.5 0.143। এরপর এখানে এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়বে। চলো এই অংশের সমাধান আমরা দেখে আসি। এখানে দেখো দেওয়া হয়েছে একটি ইট, ইটের উপরে একটি বাঁশ রাখা হয়েছে। এক পাশে রয়েছে বাজারের ব্যাগ, আরেক পাশে তুমি প্রকৃত বল দিবে। এখন ইট পর্যন্ত এক্স বাহুর দৈর্ঘ্য 1 মিটার আর বাকিটি হচ্ছে 3 মিটার। এখানে এটি বোঝানো হয়েছে। এরপরে একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে যেখানে নিচের ছবি থেকে কোন কাজে কোথায় কি ধরনের ষড়যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা খুঁজে বের করে তোমার খাতায় লিখো। দেখো এখানে প্রথমে একটি পতাকা, টিউবওয়েল, এরপর গ, ঘ, ও এই চিত্রগুলো দেওয়া হয়েছে। এগুলো কি কি চলো আমরা দেখি। ছবি থেকে কোন কাজে বা কোথায় কি ধরনের ষড়যন্ত্র ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে খাতায় লিখি। পতাকা উত্তোলন, কপিকল, নলকূপ, লিভার, জাতি, লিভার, উড়াল, পাল, কুয়া থেকে পানি উত্তোলন, চাকা ও অক্ষদণ্ড। পঞ্চম সেশনে আমাদেরকে আরেকটি ছক দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা, কোন ধরনের সরল যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ। চলো এর সমাধানটাও আমরা দেখে আসি। এখানে দেওয়া হয়েছে যে হাতুড়ি, যা একটি লিভার, কোনো বস্তুর আকার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। কাঁচি একটি লিভার, কোনো বস্তু কাটার জন্য ব্যবহৃত হয়। স্ক্রুড্রাইভার চাকা ও অক্ষ স্ক্রু খোলা ও লাগানোর কাজে ব্যবহার করা হয়। আর স্ক্রু হচ্ছে একাধিক বস্তু সংযোগের জন্য। প্লায়ার্স, লিভার ও স্ক্রু কোনো কিছুতে কাটতে এবং মাঝে মাঝে স্ক্রু তুলতে ব্যবহার করা হয়। এরপর একটি চিত্র তোমাদেরকে আঁকতে বলা হয়েছে। আচ্ছা, আমাদের শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ কি ষড়যন্ত্রের মতো কাজ করে? আমরা কি আমাদের কোনো কাজ সরাসরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করি? জোড়ায় আলোচনা করে ভেবে নিচে লিখো তো। এক্ষেত্রে ছবি এঁকে ফালক্রাম, অক্ষ অথবা অংশগুলো তুমি চিহ্নিত করতে পারো। চলো এর সমাধান কি হতে পারে তা আমরা একটু দেখে আসি। দেখো এই চিত্রে দাঁত, যা হচ্ছে একটি ফাল, এরপর চোয়াল যা লিভার হিসেবে কাজ করে, মাথা নাড়ানো এটিও লিভার হিসেবে কাজ করে, পায়ের আঙ্গুলের ওপর দাঁড়ানো, এরপর হাত দিয়ে ভার উত্তোলন। সবশেষে আরেকটি জিনিস একটু ভেবে দেখো তো, তোমরা যেসব ষড়যন্ত্র ব্যবহার করেছো
সেখানে ঘর্ষণ বাড়ানো এবং কমানোর কোনো বিষয় এসেছে কি? অনুসন্ধানী পাঠ্য বই থেকে ঘর্ষণ কমানো ও বাড়ানো অংশটুকু পড়ে একটু ভেবে উত্তর দাও তো। তোমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলটা কিভাবে কোথায় সাহায্য করে, আবার কোথাও অসুবিধার সৃষ্টি করে কি এবার ভেবে লিখতে পারো। ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে, ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে। চলো এর সমাধান কি হতে পারে তা আমরা দেখি। দেখো, ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে, হাঁটা চলায় সাহায্য করে, এরপর গাড়ির চাকাকে বিড়িভাবে রাস্তা আঁকড়ে থেকে দ্রুত যেতে সাহায্য করে। বাতাসের ঘর্ষণ ব্যবহার করে প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামা যায়। ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে, তাপ সৃষ্টি করে, অর্থ ও শক্তি নষ্ট করে, গাড়ি ইঞ্জিন উত্তপ্ত হয়ে যায়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সমাধান। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।